আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকে শুক্রবার বৃষ্টি ভেজা ছুটির দিনের শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিকভাবে সাধুবাদ। তো আজকে ঢাকায় প্রচুর ঝড় বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছে। গ্যাসেরও প্রবলেম ঢাকায়, তো আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। এটা হলো আদা রসুন বাটা, আর এটা হলো কাঁচা পাকা মরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যেটা সেটা, এটা হলো গরম মশলার গুঁড়া, আর এটা হলো জিরা বাটা। জিরা বাটা এগুলো সবই পরিমাণ মতো, মাংস বা চালের পরিমাণটা বুঝেই দিতে হবে। তো আমার আসলে গুঁড়া মরিচে প্রবলেম হয়, তাই আমি কাঁচা পাকা মরিচটাই নর্মালি বেটে খাই, আর হলুদ দিলাম খুব কম। আপনারা হয়তো আমার অনেক রান্নাতেই খেয়াল করেছেন আমি মরিচের গুঁড়া বা হলুদটা খুবই কম দেই, কারণ আমার এটা খুব বেশি লাগে না। এটা আমার ঘরেই হয়তো আমার শাশুড়ি করে দেয়, মানে আমার শ্বশুর বাড়িতেই জমিতেই মরিচ এবং হলুদটা হয়, তো খুব বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায়। আর এটা হলো ছোলার ডাল সেদ্ধ, আর এটা হলো ভাজা মাংস। এটা কিন্তু রান্না করা মাংস না, এটা ভাজা মাংসই, মাংসতেই করা যাবে, আবার রান্না করা মাংস দিয়ে। তো ভাজা মাংস দিলে হয় কি আলাদা একটা টেস্ট আসে, যেটা রান্না করা বা কষানো মাংসে হবে না। তো যাই হোক, এটা হাতের কাছে যে কোনো মাংস দিয়েই করা যাবে। আর এটা হলো একটু জয়ফল জয়ত্রী গুঁড়া, খুব বেশি দেওয়া যাবে না। জয়ফল জয়ত্রী আলাদা একটা ঝাঁজ আছে, তাই খুব বেশি দিলে খাওয়া যাবে না। এটা হলো বাসমতি চাল, বাংলা বাসমতি, এটাতেই আমি ভাত খাই, আমার ঘরেরই চাল, মানে যেটাতে আমি ভাত খাই আর কি। তো ওইটাই আমি হাফ বয়েল করে নিয়েছি, মানে 4 ভাগে 2 ভাগ সিদ্ধ করে নিয়েছি। তো ঢাকায় এখন কিন্তু সকাল ভোর 6টা বাজে, আমি ফজরের নামাজ পড়ে কিন্তু রান্নাটা বসিয়েছি। এটা হলো আলু ভাজি, এগুলো সবই আমি রাত্রে রেডি করে রেখেছিলাম, এমনকি রাইসটাও। আর এটা হলো গাজর, কারণ কিছুক্ষণ পরেই ঢাকায় আর গ্যাস পাওয়া যাবে না। কাঁচামরিচ ফালি আর একটু বেরেস্তা দিয়ে আমি এটা দমে বসিয়ে দিব কমপক্ষে আধা ঘন্টা। এটা যে কোনো রান্নাটা তো নিজেদের মতো করেই, তো একটু ভাজা মাংসটা দিয়ে খেয়ে দেখবেন এটা কেমন হয়। এটা হলো চাওয়াল বলা যায় আর কি। আর আমার ছেলে যেহেতু গরুর মাংস খাবে না, তো ওর জন্য আলাদাভাবে একটু মুরগি মাংস করেছিলাম, সেটার আমি দেখালাম না। তো যাই হোক, আমার ঝটপটে রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।